শিবকে আমরা ভোলানাথ বলি, কিন্তু কেন? কারণটা কি তিনি খুব সহজতাই সহজে বর দেন, সহজে বিশ্বাস করেন এই জন্য, নাকি এর বাইরেও আরও অন্য কোনো বিষয় আছে? এখন প্রশ্নটা আসে, সর্বশক্তিমান ঈশ্বর কি এতটাই ভোলা হতে পারেন, নাকি এই ভোলা মনের আড়ালেই লুকিয়ে আছে অন্য কিছু? আজ জানবো শিবকে ভোলানাথ বলার আসল কারণ কি। পুরানো প্রেরণায় আপনাকে স্বাগত জানাই, সঙ্গে থাকুন। চলুন শুরু করা যাক। ভোলানাথ আসলে একটা নাম নয়, এটা একটা কন্ট্রাডিকশন। ভোলা শব্দের অর্থ যিনি সরল, নির্দোষ আর শিশুর মতো। অন্যদিকে নাথ শব্দের অর্থ হলো প্রভু বা শাসক বা অনন্ত শক্তির আধার। এখন ভাবুন, যিনি সব কিছু জানেন তিনি এত সরল কী করে হতে পারেন? এই প্রশ্নের মধ্যেই শিবের আসল পরিচয় লুকিয়ে আছে। শিবকে খুশি করতে গেলে রাজকীয় পুজো লাগে না, লাখ টাকার উপাচারও লাগে না, এক ঘটি জল, একটা বেলপাতা আর একটুখানি সত্য। কারণ শিব কখনো এটা দেখেন না তুমি কতটা কি দিলে, শিব দেখেন তুমি কি নিয়ে এলে, হৃদয় নাকি হিসাব। এই জন্যই তাকে আশুতোষ বলা হয়। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি যখন কারো কাছে যান, আপনি কি হৃদয় নিয়ে যান নাকি প্রমাণ নিয়ে যান? আসলে শিবকে ডাকা যায় সংস্কৃত মন্ত্র উচ্চারণে, আবার শিবকে শুধুমাত্র হে বাবা বললেও খুশি হন। পুরাণ বলে শিব উচ্চারণ শোনেন না, তিনি অনুভূতি বোঝার চেষ্টা করেন। এই জন্যই তিনি ভোলানাথ। কিন্তু এখানেই প্রশ্নটা আসে, যিনি এত সহজে খুশি হন তিনি কি কখনো ভুল করেন না? ভস্মাসুর, একজন অসুর, কঠোর তপস্যা করল শিবের জন্য। শিব খুশি হলেন, আবার বরও দিলেন। ভস্মাসুর চাইল যার মাথায় হাত রাখবে সে পুড়ে ছাই হয়ে যাবে। শিব সেই বর দিলেন, কোনো হিসাব করলেন না, কোনো সন্দেহ করলেন না। এটাই তো ভোলানাথ। কিন্তু সেই বর পেয়েই ভস্মাসুর হাত তুলল শিবের দিকেই। এখন প্রশ্ন, যিনি সব জানেন তিনি কি এটা বুঝলেন না, নাকি বুঝেও বিশ্বাস করলেন? শিব ভুল দেননি, শিব বিশ্বাস করেছিলেন। আর বিশ্বাস করাটাই তো ভোলা মনের আসল লক্ষণ। শিব দেখেন না কে অসুর, কে দেবতা, কে মানুষ। তিনি দেখেন কে কত গভীরভাবে তাকে ডেকেছে। এই জন্যই রাবণও তার ভক্ত, গজাসুরও তার ভক্ত। একজন তো চেয়েছিলেন শিব তার পেটের ভেতর থাকুক। ভাবুন তো, কোনো ঈশ্বর নিজেকে এইভাবে বন্দী করতে রাজি হন? শিব হলেন। কারণ তিনি ঈশ্বর হতে চান না, তিনি আশ্রয় হতে চান। এই জন্যই তিনি ভোলানাথ। সমুদ্র মন্থন, অমৃতের আগে উঠে এলো ভয়ঙ্কর বিষ। দেবতারা পালালো, অসুরও ভয় পেল। শিব এগিয়ে এলেন, বিষ খেলেন, কিন্তু গিললেন না, কণ্ঠে রাখলেন। নিজের জন্য নয়, সবাইকে বাঁচাতে এই কাজ করলেন। তিনি চাইলে হয়তো বিষ নষ্ট করতে পারতেন, কিন্তু তাও করলেন না। কারণ শিব একটা জিনিস শেখান, শক্তি মানে প্রদর্শন নয়, শক্তি মানে দায়িত্ব। এখানেই তিনি ভোলানাথ। ভোলানাথ আসলে এমন একজন পিতা, সে কথাও আমরা ভুলতে পারবো না। গণেশের মাথা কাটা শিবের জীবনে সব থেকে বড় ভুল। কিন্তু তিনি অস্বীকার করেননি, তিনি লুকাননি। তিনি এটাকে স্বীকার করেছেন, আবার সেটাকে ঠিকও করলেন, সমাধান খুঁজে বের করলেন। যে নিজের ভুল মানতে পারে সে তো দুর্বল নয়, সে ভোলা মনের শক্তিশালী রূপ। ভোলানাথ মানে দুর্বল ঈশ্বর নয়, ভোলানাথ মানে শক্তিশালী হয়েও চালাক না হওয়ার চেষ্টা, জিততে না চেয়ে শান্ত থাকতে চাওয়া, আর অহংকার ছাড়া শক্তিশালী হওয়া। সরলতা আসলে বোকামি নয়, সরলতা হলো অহংকারের অনুপস্থিতি। আর শেষ প্রশ্নটা আপনাকে করি, আপনি কি সবসময় হিসাব করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, নাকি কখনো কখনো ভোলানাথের মতো বিশ্বাস করতে পারেন? কারণ এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে, যে ইচ্ছা করে কখনো ধূর্ত হতে চায় না। এটাই ভোলানাথ, এটাই শিব। আশা করি এই এপিসোডে শিবকে কেন ভোলানাথ বলা হয় তার একটা পূর্ণ আইডিয়া পাওয়া গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।